বর্তমানে ভারতের অনেক জনপ্রিয় গায়িকা তিনি, বলতে গেলে হালের সেন্সেশন। তবে একটা সময় অনেক স্ট্রাগল করতে হয়েছে তাকে। বাবা বিক্রি করতেন সিঙ্গারা, দুবেলা পেট পুড়ে খাওয়ার জন্য বহু কষ্ট করতে হয়েছে গোটা পরিবারকে। যখন প্রথম কাজের জগতে পা রাখেন তখন এই শিল্পীর রোজগার ছিল মাত্র 50 টাকা। বর্তমানে 35 বছর বয়সী সেই বিখ্যাত গায়িকা একটি গানের জন্য পারিশ্রমিক নেন 15 লাখ রুপি। বলছিলাম হালের জনপ্রিয় গায়িকা নেহা কক্করের কথা। আজকের সফল এই গায়িকাকে শৈশবে যুদ্ধ করতে হয়েছে দরিদ্রতার সাথে, অনেক কষ্ট করে নিজের জায়গা করে নিতে হয়েছে সঙ্গীত জগতে। বর্তমানে কোটি কোটি শ্রোতা তার গান শোনার জন্য মুখিয়ে থাকে। কেবল দেশে নয়, বিদেশেও বেশ জনপ্রিয়তা পান নেহা। শীর্ষের অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে। পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট। খুব অল্প বয়স থেকে গানের মাধ্যমে তার রোজগার শুরু, পরিবারকে সাহায্যও করেছেন, এমনকি বিয়ের অনুষ্ঠানে গান গেয়েও সংসার চালিয়েছেন। কিন্তু আজ একটি গান গেয়ে লাখ লাখ টাকা রোজগার করেন এই গায়িকা। উত্তরাখণ্ডের ঋষিকেশে 1988 সালে জন্ম নেহার। 90-এর দশকের গোড়ার দিকে তার পরিবার দিল্লিতে চলে আসে তার গানের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। নেহা কক্করের বয়স যখন 4 বছর, তখন তিনি স্থানীয় অনুষ্ঠান এবং ধর্মীয় অনুষ্ঠানে পারফর্ম করতে শুরু করেন। বলিউডে তার যাত্রা সহজও ছিল না, তবে তিনি সেখানে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করেছেন। ছোটবেলায় নেহা তার ভাই টনি কক্কর এবং বোন সোনু কক্করের সাথে নবরাত্রির সময় চৌকিতে গান গাইতেন, আর এর জন্য তিনি নিতেন মাত্র 50 টাকা। সঙ্গীতে নিজের ক্যারিয়ার গড়তে 2004 সাল থেকে নেহা ও তার ভাই মুম্বাইয়ে থাকতে শুরু করেন। 2 বছর পরে 18 বছর বয়সে তিনি ইন্ডিয়ান আইডলের দ্বিতীয় মৌসুমের জন্য অডিশন দেন। তবে ভাগ্য সঙ্গ দেয়নি, তাই প্রতিযোগিতা থেকে বাদও পড়ে যান। তবে আজ নেহা কক্কর ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া গায়িকাদের মধ্যে একজন। ব্যক্তিজীবনে 2014 সালে হিমাংশু কোহলির সঙ্গে ডেটিং শুরু করেন নেহা কক্কর। দুজনে বাগদানও করেছিলেন এবং 2018 সালে জাতীয় টেলিভিশনে প্রকাশ্যে তাদের বিয়ের ঘোষণা করেন। তবে মাত্র 3 মাসের মাথায় নেহা ইনস্টাগ্রামে শেয়ার করেন নিজের ব্রেকআপের কথা। অল্প সময়ের মধ্যেই নেহা চণ্ডীগড়ে পাঞ্জাবি সঙ্গীত শিল্পী রোহনপ্রীতি সিং এর সঙ্গে সম্পর্কে জড়ান। 2020 সালের নয়াদিল্লিতে বিয়ে করেন তারা। বর্তমানে বলিউড গানের পাশাপাশি একাধিক রিয়েলিটি শোতে বিচারকের দায়িত্ব পালন করতে দেখা যায় নেহাকে। শো চলাকালীন আবেগপ্রবণ হওয়ার কারণে প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গ বিদ্রূপের শিকার হন এই গায়িকা। তবে তার গানের ভক্ত নেই, এমন মানুষ খুঁজে পাওয়াই দুষ্কর। তাজরিন রিকা, সময় সংবাদ, ঢাকা।